ইউনাইটেড নেশনের চিফ আসলেন, উনি এসে রোহিঙ্গাদের সাথে রোজা রাখলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন। এইটা যে একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পারসিকিউটেড পিপল, ওইখানে এখনও সিভিল ওয়ার চলছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এমন একটা কথা আপনি বলেছিলেন। সেই পর্যবেক্ষণ আসলে কোন পর্যায়ে রয়েছে? আওয়ামী লীগ এখন আসলে কি করছে বিদেশে? না, আমরা তো দেখছি যে আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছেন তাদের একটা গ্রুপ খুব খুব ভয়ঙ্করভাবে দেশে ইনস্টেবিলিটি তৈরি করতে চাচ্ছেন, দেশে এক ধরনের ক্যাওস তৈরি করতে চাচ্ছেন। আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এ বিষয়ে খুবই সজাগ আছে। তারা যখনই এই ধরনের কোনো নমুনা পাচ্ছে সে বিষয়ে তারা অ্যাকশনে যাচ্ছে। যেগুলো আনলফুল কোনো কাজ অ্যাক্টিভিটি হলে সেক্ষেত্রে তারা ইন্টারভেন করছে, আইনের আওতায় আনতে চেষ্টা করছে। আর বাংলাদেশের মানুষও সজাগ এই পুরো বিষয়ে, আমরা এটা লক্ষ্য করছি। এই সরকারের অনেকগুলো কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করা। এই সরকার রোহিঙ্গা ইস্যুটিকে আসলে কোন স্টেজে রেখে যাচ্ছে? না, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা এই গভর্নমেন্ট যখন তার দায়িত্ব গ্রহণ করে, আপনি দেখবেন যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু একদম আমি বলবো যে পুরো এই আপনার কথাবার্তার মধ্যেই ছিল না, মরে গিয়েছিল ইস্যুটাই। ইট ওয়াজ অলমোস্ট ডেড, ঠিক না? সেই জায়গার থেকে আমরা এই প্রফেসর ইউনূস বারবার এটা নিয়ে কথা বলার কারণে তারপরে দেখেন ইউনাইটেড নেশনের চিফ আসলেন, উনি এসে রোহিঙ্গাদের সাথে রোজা রাখলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন। তারপরে এই বছরের সেপ্টেম্বরে 30 তারিখে রোহিঙ্গা নিয়ে ইন্টারন্যাশনাল একটা বড় কনফারেন্স হবে নিউ ইয়র্কে, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। তো এই পুরো বিষয়গুলোর কারণে রোহিঙ্গা ইস্যুটা এখন আবার গ্লোবাল একটা কথা মারার মধ্যে ফিরে এসছে, গ্লোবাল হেডলাইনে এসছে যে কাজটা হচ্ছে। এটা নিয়ে আবার অনেকে সজাগ হয়েছেন, অনেকে এটা নিয়ে সচেতনতা বেড়েছে, মানুষের অ্যাওয়ারনেসটা বেড়েছে যে এই লোকগুলো যে ফরগটেন পিপল, এইটা যে একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পারসিকিউটেড পিপল, সেই বিষয়টা এখনও অনেকের আবার আপনার লিভিং রুমে এই আলোকটা ফিরে এসছে। ফেরত নেবার যে বিষয়টি ছিল সেটিতে কি অগ্রগতি হয়েছে? এখন ফেরত নেওয়ার বিষয়ের একটা বড় বিষয় হচ্ছে যে ওইখানে এখনো সিভিল ওয়ার চলছে। সিভিল ওয়ার ধরেন রাখাইন স্টেটে মূলত আরাকান আর্মির সাথে মায়ানমার যে সেনাবাহিনীর একটা বড় রকমের এক ধরনের সংঘর্ষ চলছে। তো আমরা তো পারি না যে এর মধ্যে রোহিঙ্গাদেরকে আবার ফিরিয়ে দিতে। অবশ্যই রোহিঙ্গাদের এই পুরো ক্রাইসিসটার সলিউশন হচ্ছে রাখাইন স্টেটে, এবং অবশ্যই এইটা হচ্ছে যে এটা থ্রু হচ্ছে যে ডিগনিফাইড ভলান্টারি রিটার্ন, সেফ রিটার্ন অফ দ্য রোহিঙ্গাস। আর যতক্ষণ ওইখানে সেফটির একটা পরিবেশ তৈরি হচ্ছে, ডিগনিফাইড রিটার্নের একটা পরিবেশ তৈরি হচ্ছে, তৈরি হলে তখন পাঠানোর প্রক্রিয়াটি সামনে আগানো যাবে।